আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাসাল সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমাদের যে প্রজেক্টে আছি এই প্রজেক্টের ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে দিচ্ছি। আর এইটা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিম বাইন্ডিং আজকে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। আর হচ্ছে আজকে আমরা বিমটা আমাদের ছাদের প্লেসমেন্ট করে দিব। আমাদের যেই কাজ আছে সেই কাজগুলো আজকে আমি একটু চেক দিব, যেটা হচ্ছে আমাদের যেই আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছিলাম যে আমাদের স্ট্রেট রড বাইন্ডিং শেষ। এখন আমরা আমাদের ডিজাইন অনুযায়ী যে আমরা আমাদের এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো এবং আমি একটু চেক দিব যে আমাদের ইয়াটা মানে আমাদের যেই কাজটা করা হয়েছে এটা কি ডিজাইন অনুযায়ী ঠিক হয়েছে কিনা এটা দেখবো একটু। তো আমি এই পাশ থেকে আমি দুইটা বিম চেক দিব এবং ওই সাইড থেকেও আমি দুইটা বিম চেক দিব। তো আমি আমার সাথেই থাকুন, আমি দেখছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে আমাদের এই এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম দেওয়া হয়েছে। তো এইটা যদি আমি দেখি আমাদের ডিজাইনে এখানে আমাদের 7 নম্বর বিম। তো 7 নম্বর বিমের প্রথমত আমাদের যেই স্ট্রেট রড যেটা দেওয়া হয়েছে এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমাদের এখানে উপরে যেটা আছে উপরে দুইটা স্ট্রেট রড আমরা ব্যবহার করেছি এবং নিচে আমরা 3টা স্ট্রেট রড ব্যবহার করেছি। এটা হচ্ছে 16 মিলি রড। তো 16 মিলির যেই স্ট্রেট রডগুলো আছে এটা প্রথমে আমরা বাইন্ডিং করেছি এবং ওই অনুযায়ী আমরা এখানে আমাদের যেই টায়ারিংগুলো আছে এই টায়ারিংগুলো আমরা এখানে প্লেসমেন্ট করেছি এবং টায়ারিংয়ের যেই স্পেসিং আছে ওই স্পেসিং আমরা L/4 পর্যন্ত আমরা 4 ইঞ্চি এবং মিডল স্টেপে আমরা 8 ইঞ্চি এবং ওই পাশের কলামের সাপোর্টে ওইখানেও L/4 পর্যন্ত আমরা 4 ইঞ্চি করে স্পেসিং করে আমরা ইয়া করেছি, টায়ারিংগুলো বাইন্ডিং করেছি। তো এরপরে যদি আমি এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই অংশে আমাদের এক্সট্রা টপ কয়টা আছে। আমি যদি আমাদের এই সাপোর্ট অংশটা দেখি, এইখানে আমাদের এই অংশের যে রডটা আছে এটা হচ্ছে আমাদের 4টা এক্সট্রা টপ আছে। আমাদের এখানে ডিজাইনও আছে 4টা এক্সট্রা টপ। তো আমরা উপরে 2টা এক্সট্রা টপ দিয়েছি এবং নিচে আমাদের এইখানে উপর থেকে মিডলের এখানে আমরা 2টা এক্সট্রা টপ দিয়েছি। আর হচ্ছে যদি আমরা এখানে নিচে দেখি, নিচেও আমাদের 4টা এক্সট্রা টপ এক্সট্রা বটম দেওয়া আছে আমাদের 20 মিলি। তো আমরা এখানে 4টা এক্সট্রা টপ 20 মিলি দিয়েছি এবং এটার লেন্থ মোটামুটি এই পাশ পর্যন্ত মিডল স্ট্রিপ ছাড়িয়ে আমাদের এই পর্যন্ত দেওয়া আছে। তো এইখানে 4টা এক্সট্রা টপ দেওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে, আমি যদি এই কলামের সাপোর্টে আসি, এই কলামের সাপোর্টে আমাদের নিচে কোনো এক্সট্রা টপ দেওয়া না, এক্সট্রা বটম দেওয়া নাই। আমাদের উপরে যেটা দেখানো আছে এখানে আমাদের উপরে 4টা এক্সট্রা টপ দেখানো আছে 20 মিলি রডের। তো এখানেও 4টা, উপরে 2টা এবং মিডল সাইডে 2টা দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী সবকিছুই বাইন্ডিং মোটামুটি ঠিক আছে এই বিমটায়। আর যদি আমি এইখানের সাপোর্টটা দেখি, এই এই বিমের সাপোর্টটা যদি দেখি, এইখানে আমাদের একটা মাত্র এক্সট্রা টপ দেওয়া আছে 20 মিলি এইখানে, যেটা আমি ডিজাইনে দেখতে পাচ্ছি যে উপরে এক্সট্রা টপে একটা মাত্র 20 মিলি রড দেওয়া আছে। তো এটাও ঠিক আমাদের ডিজাইন অনুযায়ী এখানে দেওয়া হয়েছে। তো এই বিমটা তাহলে আমার মোটামুটি 7 নম্বর বিম ওকে। 7 নম্বর বিমে আমাদের আর কোনো ইয়া বাকি নেই, আমাদের এই বিমটা আমরা ছেড়ে দিতে পারি। তো এখন যদি আমি দেখি, এইটা হচ্ছে আমাদের 8 নম্বর বিম। এইটা হচ্ছে আমাদের 8 নম্বর বিম। এই 8 নম্বর বিমের যদি আমি এখানে সেকশনে দেখি তাহলে এইখানে আমাদের দেখানো আছে যে উপরে 2টা স্ট্রেট রড আছে 20 মিলি। এই উপরের স্ট্রেট রডগুলো 20 মিলি আছে এবং নিচে 3টা 16 মিলি। উপরের 2টা রড হচ্ছে 16 মিলি এবং নিচে আমাদের 3টা রড আছে, এটা হচ্ছে 16 মিলি, এটাও স্ট্রেট রড। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই অংশে উপরে যে এক্সট্রা টপ আছে, এই এক্সট্রা টপের এইখানে আমাদের এখানে আছে 3টা 20 মিলি এক্সট্রা টপ এবং নিচে এখানে আছে আমাদের 2টা 20 মিলি এক্সট্রা বটম। তো এইভাবে করে আমাদের এখানে মোটামুটি ডিজাইনটা যেভাবে করা আছে এটা বাইন্ডিং করা শেষ। তো এখন আমি আমাদের আরেক সাইডের 2টা বিম দেখাবো যেখানে বাইন্ডিং করতেছে। চলুন আমার সাথে আমরা ওই সাইডে যাই। তো এই পাশের যে রড আমাদের যে বিমটা আছে এটা আমাদের ডিজাইনে 1 নম্বর বিম হিসেবে এটা করা আছে, ডিজাইনে দেখানো আছে। তো এইখানে যদি আমি দেখি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের ডিজাইনে যেটা আছে সেটা হচ্ছে 2টা উপরে স্ট্রেট রড থাকবে হচ্ছে 16 মিলি এবং নিচে 3টা 16 মিলি স্ট্রেট রড থাকবে। তো এটা নিচ থেকে দেখা যায় যে নিচে 3টা স্ট্রেট রড আছে আমাদের 16 মিলি। আর হচ্ছে এইখানে এক্সট্রা টপ এবং বটমের বিষয় যদি দেখি, উপরে আমাদের এক্সট্রা টপ আছে হচ্ছে
4টা 20 মিলি রড। তো আমি যদি এখানে দেখি উপরে 2টা দিয়েছে এবং সাইডে 2টা, এই পাশে একটা এবং এই পাশে একটা। তো আমাদের 4টা এক্সট্রা টপ আমাদের এখানে দেওয়া হয়েছে। আর হচ্ছে এক্সট্রা বটম যদি আমি দেখি তাহলে এখানে দেখানো আছে যে এখানে 4টা এক্সট্রা বটম আছে 20 মিলি রড। তো এইখানে আমরা 4টা এক্সট্রা বটম দিয়েছি, এটা হচ্ছে 3টা এক লাইনে দিয়েছি এবং এর নিচে একটা ইসের সাথে আমাদের স্ট্রেট রডের সাথে একটা এক্সট্রা বটম দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের এই বিমের যে এক্সট্রা বটমের যে বিষয়টা আছে এটা এইখানে দেখানো হয়েছে এবং ওইভাবে করেই আমাদের এখানে ডিজাইন করা হয়েছে। তো এই বিমটা এভাবে মোটামুটি এই বিমটা পুরো বিমটা এইভাবে ডিজাইন করা হয়ে গেছে শেষ এবং বাইন্ডিং করাও হয়ে গেছে। আর হচ্ছে আমি যদি এই বিমটা আমাদের দেখি তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর বিম। তো 2 নম্বর বিমের ডিজাইনে আমাদের উপরে সেম 2টা এক্সট্রা টপ, 2টা স্ট্রেট রড, নিচে 3টা স্ট্রেট রড আছে এবং 16 মিলি 3টা স্ট্রেট রড দেখানো আছে এখানে। এইখানে 3টা উপরে আমাদের 4টা এক্সট্রা টপ ইউজ করা হয়েছে এবং ডিজাইনে আমাদের 4টা এক্সট্রা টপ দেওয়া আছে। আর হচ্ছে আমাদের এই মিডল স্ট্রেপে এখানে দেখানো হয়েছে যে আমাদের 4টা এক্সট্রা বটম 20 মিলি রড এখানে আমরা ইউজ করেছি। তো এই 4টা এক্সট্রা বটম। আরেকটা জিনিস হচ্ছে এখানে কাজ করার সময় একটা আমাদের যখন কনক্রিটটা আমরা এর ভিতরে দিব, তো সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের আমাদের স্টিলের মধ্যে স্পেসিংটা কি ঠিক আছে কিনা। যেমন এইখানে যদি আমি আমাদের যেই রড আছে এই রডের মাঝখানের গ্যাপটা অন্তত 3-4 মানে 3-4 ইঞ্চি আছে কিনা, ক্লিয়ার 3-4 ইঞ্চি আছে কিনা। কারণ আমরা যে কনক্রিটটা ইউজ করব, ঢালাই কনক্রিটটা ইউজ করব, এটা 3-4 ডাউন কনক্রিট ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের বিমের কোনো অংশে যেন ভয়েড না থাকে, এই ভয়েডটা না থাকার কারণে যেন না থাকে ওইটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের এখানে যে স্পেসিং আছে রডের এখানে যে স্পেসিং আছে সেখানে আমরা এখানে একটা সেপারেট রড ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে একটা সেপারেট রড ইউজ করেছি। তো এই রডটা এই দুই পাশের উপরে এবং নিচের রডগুলোকে মানে সেপারেট করে রাখছে ইসের থেকে, মানে উপরের রড থেকে নিচের রডের মাঝখানে একটা গ্যাপ তৈরি করেছে এবং এটা সেপারেট করেছে যে যেন এখানে আমরা যখন কনক্রিটটা এর ভিতরে দিব তখন দেখা যাচ্ছে যে আমাদের ঢালাইটা মানে এর ভিতরে কোনো অংশে ভয়েড থাকবে না, আর প্রপার ভাইব্রেটও করতে হবে অবশ্যই। তো এই কারণে হচ্ছে এই সেপারেট রডগুলো ইউজ করা হয়। আর এইটাও আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যেভাবে 4টা করে এক্সট্রা বটম ইউজ করার কথা, আমরা 3টা এক্সট্রা বটম এখানে দিয়েছি উপরে এবং একটা আমরা স্ট্রেট যে রডটা আছে ওইটার সাথে একটা বটম দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যদি আমরা এখানে 20 মিলি এমনিতে 20 মিলি রড, এটার পুরুত্ব বেশি, আর এইখানে স্পেসিং 3টার জায়গায় 4টা দিতে গেলে আমাদের স্পেসিং কমে যাবে। আর নিচে যেহেতু 3টা রড 16 মিলি, সেই ক্ষেত্রে 16 মিলি রডের আমাদের 16 মিলি রডের আমাদের যে পুরুত্ব এটা কম। তো পুরুত্ব কম থাকাতে নিচে আমরা একটু জায়গা বেশি পেয়েছি, ওইখানে আমরা 20 মিলি একটা রড দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এই পাশের বিমগুলো চেক দিলাম। আর হচ্ছে মোটামুটি এই দুই পাশে আমাদের বিম ওকে আছে। আর হচ্ছে বাকিটা আমাদের সামনের পাশের পোর্শনে কাজ চলতেছে। তো সামনের পোর্শনে যদি একটু করে দেখাও, সবাই কাজ করতেছে এখানে। তো এই সামনের পোর্শনে কিছুক্ষণের মধ্যে বাইন্ডিং শেষ হয়ে যাবে, আমরা হয়তো আজকের মধ্যেই আমাদের বিমটা নিচে প্লেসমেন্ট করে দিব। তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যারা ছিলেন। আসসালামু আলাইকুম।